আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে ইরান। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একের পর এক মুহুর্মুর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইরানের রাডার স্টেশনে হামলা যুক্তরাষ্ট্রের। জবাবে দুই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একদিকে যুদ্ধবন্ধের আলোচনা চলছে, অন্যদিকে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে উভয় পক্ষ। আজ স্থানীয় সময় ভোরে ইরানের কেশম দ্বীপ এবং হরমুজ প্রণালীর কোলঘেসা গরুক শহরে দুটি রাডার ব্যবস্থা স্টেশনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও হরমুজ প্রণালীতে ইরানের ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ইরান একের পর এক হামলা চালাচ্ছে। জানাবো, ভারতে ফিরেছে তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা, অংশ নেবেন বিক্ষোভে, বিপদে নরেন্দ্র মোদী। নতুন রাজনৈতিক মেরুকরণ ও আলোচনা জন্ম দিয়ে এবার মাঠে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে ভারতের ব্যঙ্গধর্মী অনলাইন রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা। ভিন্নধর্মী ধারার জন্য পরিচিত এই নেতা ভারতের দিল্লিতে বিক্ষোভে অংশ নিতে যাচ্ছেন। এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২১। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে ২১ জন মানুষ নিহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে। এনএনএ জানিয়েছে যে নিহতদের মধ্যে সিডনের এক পৌর কাউন্সিলর, নাবাতিয়ে বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা ২ সিরীয় শিশু এবং জেবদিনের একজন প্যারামেডিক রয়েছে। এরপর জানাবো, মার্কিন যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, ওমান উপসাগরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের নৌবাহিনী। একই সঙ্গে ড্রোনদেহ জাহাজগুলোর উপর হামলা চালিয়েছে ইরান। এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নৌবাহিনীর সদস্য গুরুতরভাবে আহত হয়েছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী বাহিনীদেরকে একদম ধূলিসাৎ করে দেয়া হচ্ছে। পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরান। ইরান আসলে এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে আসলে কোনোভাবে কল্পনা করতে পারেনি যে ইরান কি করতে পারে। ইরান সেটাই দেখিয়ে দিল। এবং সর্বশেষ জানাবো, এনসিপিতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী। চাঁদপুরের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন ৪ জন বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী। আজ বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলটিতে যোগদান করেছেন তারা। এদিন জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে জেলা মতলবের উত্তর উপজেলার চ্যাঙ্গারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপির আয়োজিত ওই যোগদান অনুষ্ঠানে তারা যোগদান করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২১। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২১ জন মানুষ মারা গেছে। তারা গাজায় প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে, লেবাননেও আক্রমণ চালাচ্ছে। মূলত লেবাননের অবস্থা আবারও জায়নবাদীরা গাজার মতো করে ফেলতে চায়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এনএনএ জানিয়েছে যে নিহতদের মধ্যে সিডনের একজন পৌর কাউন্সিলর, নাবাতিয়ে বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা ২ সিরীয় শিশু এবং জেবদিনের একজন প্যারা
প্যারামেডিক রয়েছে। বার্তা সংস্থা জানিয়েছে যে জেবদিনে একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদারেরা। অ্যাম্বুলেন্সটি একটি অবরুদ্ধ পরিবারের কাছে রুটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। জেবদিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলছে যে উদ্ধার অভিযানের সময় প্যারামেডিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। কিন্তু কে শুনে কার কথায়? জাহানবাদী সন্ত্রাসীরা তারা মূলত লেবাননের মানুষ হত্যার মধ্য দিয়ে তারা মূলত পৃথিবীতে একটি নিকৃষ্ট ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করে এখনই মুসলিম রাষ্ট্রগুলোকে আরও এগিয়ে যেতে হবে। যদি সেটি না করা যায়, ভবিষ্যতে এই জাহানবাদী সন্ত্রাসীরা তারা মূলত আমাদের উপর চেপে বসবে। তারা মুসলিমদেরকে বিভিন্নভাবে তুলোধুনো করবে। তারা মুসলিমদেরকে টার্গেট করে যে কোনো সময় বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাবে। তাদের উদ্দেশ্যই হচ্ছে এটা। তারা মূলত চায় যে মুসলিমরা যাতে কখনোই ভালো কোনো কিছু অর্জন করতে না পারে। তাই মুসলিম রাষ্ট্রগুলোর উপর যুক্তরাষ্ট্র এবং এই দখলদার ইসরায়েলিদের এত ক্ষোভ। ইসরায়েলিরা তারা সব সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিগ্রহ লাগিয়ে রয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তাই এই ধরনের কার্যক্রম চালিয়ে বলছে যে তারা নিজেদের আত্মরক্ষার নামে নিরীহ ফিলিস্তিনিদের উপর যেভাবে আক্রমণ ও আগ্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, এটি পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। এই সন্ত্রাসী বাহিনীদেরকে কোনোভাবেই আসলে ছাড় দেওয়া উচিত নয় বলে তারা মনে করে। তারা এও জানিয়েছে যে দখলদারদের বিরুদ্ধে আমরা আমাদের জীবন থাকতে আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাব। আমরা দখলদারদের কোনোভাবে আসলে ছাড় দিতে পারি না, কারণ তারা যে দখলদার, তারা যে মুসলিমদের বুকে ভাবে আঘাত করছে, এই আঘাতের তীব্র প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আসলে সেভাবেই আক্রমণ অব্যাহত রেখেছে। এর ফলে জাহানবাদীরা ধরাশায়ী হয়ে পড়েছে। মার্কিন যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওমান উপসাগরে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তারা এও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় ও সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে এসেছে, সেই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আমরা প্রতিহত করার মধ্য দিয়ে মূলত সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ ইরান আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই তারা মার্কিন যুক্তরাষ্ট্র যেসব অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের বুকে আঘাত হানতে চেয়েছিল, সেসব অস্ত্রশস্ত্রর চালান একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার্ডে স্থাপন করা হয়েছিল মধ্যপ্রাচ্যে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর চেন কমান্ড, অর্থাৎ ওইখান থেকেই সমস্ত হামলা পরিচালনা করা হতো। সেটির উপর মুহুর্মুহুর ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম ধূলিসাৎ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় জাহানবাদী সন্ত্রাসী দখলদারেরা তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল, সেগুলো একদম মাটির সঙ্গে মিশিয়ে দিল ইরান। ইরান হচ্ছে বাঘের বাচ্চা। তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এই সন্ত্রাসী রাষ্ট্রের কার্যক্রমকে কখনোই আসলে বিশ্বাস করে না। নয়াদিল্লিতে ফিরছেন তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা, আজ বিক্ষোভে অংশ নেবেন। ভারতের নতুন রাজনৈতিক মেরুকরণ ও আলোচনার জন্ম দিয়ে এবার মাঠে আন্দোলনে নামছে ভারতের ব্যঙ্গধর্মী অনলাইন রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা। ভিন্নধর্মী ধারার জন্য পরিচিত এই নেতা ভারতের দিল্লিতে বিক্ষোভে অংশ নিতে যাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তার এই দিল্লি আগমন রাজধানীতে নতুন কোনো উত্তেজনার পূর্বাভাস দিচ্ছে। ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে জানান তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন এবং শনিবার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি চেয়েছেন এবং পুলিশ তাকে অনুমতি দিয়েছে। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ধর্মেন্দ্র প্রধান
সমালোচনার মুখে রয়েছে। আজ এক্সে দেয়া এক পোস্টে দীপকে লিখেছেন যে ভারতে পথে আছি। এরপরই তিনি ভারতে এসে পৌঁছেছেন এবং পুলিশের কাছে অনুমতি নিয়েছেন যে তিনি মূলত সেখানে এসে তারপর তিনি আসলে সেখানে সবকিছু করতে চাইছেন। এই অবস্থার মধ্য দিয়ে মূলত নতুন করে আবার একটি কার্যক্রম শুরু হয়েছে। মূলত এখন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আসলে কি করতে হবে। এরপরই এই সন্ত্রাসী নরেন্দ্র মোদী আসলে পুরোদমে কার্যক্রম চালাচ্ছে। ইরানের রাডার স্টেশনে হামলা যুক্তরাষ্ট্রের জবাবে দুই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একদিকে যুদ্ধবন্ধের আলোচনা চলছে, আবার অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যখনই সুযোগ পাচ্ছে তখনই তারা ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা তারা ইরানের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এই ঘটনার পর থেকেই মূলত এই রাডার স্টেশনগুলো নতুন করে এক বিপর্যয়ের মুখে পড়ার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ইরান আক্রমণ চালিয়েছে। এই আক্রমণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মূলত নতুন করে আবার একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে সন্ত্রাসী এই রাষ্ট্রটি। জায়নবাদীরা তারা শুরু থেকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালালেও পুরো পরিস্থিতি এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেই। এখন পরিস্থিতি সম্পূর্ণ ইরানের অনুকূলে চলে গেছে। সুতরাং এখনই যদি ইরান কোনো কিছু করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাধ্য নেই এখন তাদের ঠেকানো, কারণ এই মুহূর্তে ইরান নিজেদেরকে শক্তিমত্তার দিক দিয়ে অনেক এগিয়ে নিয়ে গেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ধরাশায়ী হয়েছে এবং তারা আসলে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপই গ্রহণ করতে পারছে না। তারা একরকম ধরাশায়ী হয়ে পড়েছে। তারা মূলত মনে করেছিল যে এই যুদ্ধ শুরু করার পর ইরান হয়তো তাদের কোনো কিছুই করতে পারবে না, কিন্তু তাদের সমস্ত ধারণাকে পাল্টে দিয়ে ইরান এমন কিছু করতে চলেছে যেটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ কপালে উঠে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে কল্পনা করতে পারছে না যে ইরান এত যে শক্তি, এর শক্তির উৎস আসলে কি। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ইরানের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে।